আসসালামু আলাইকুম। শেয়ার বাজার প্রতিদিন ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিও হচ্ছে ব্যাংকিং সেক্টর নিয়ে। অনেকেই প্রশ্ন করেছেন যে মিডল্যান্ড ব্যাংকটা কেমন হবে, তারপর এনআরবি নিয়েও অনেকে জানতে চাচ্ছেন যে আসলে 16 টাকার শেয়ার হঠাৎ করে 10 টাকায় চলে আসছে। সো আসলে চিন্তার বিষয়। সো দুটো ব্যাংক নিয়ে একটু আপডেট দিব। ভিডিও শুরু করার আগে সবার কাছে অনুরোধ যে যারাই সাবস্ক্রাইব করেননি চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন। প্রথমত আমরা ব্যাংকিং সেক্টরটা একটু দেখি। দেখেন, ব্যাংকিং সেক্টরের ঠিক এই মুহূর্তের অবস্থাটা ভালো না। তবে আজকে যে জিনিসটা ভালো লেগেছে সেটা হচ্ছে আজকে মোটামুটি ভলিউম হয়েছে ব্যাংকিং সেক্টরে, ক্যান্ডেলটা ভালো আছে। আগামীকাল একটা ছোটোখাটো মুভমেন্ট দেখা যেতে পারে ব্যাংকিং সেক্টরে, একদম ছোটোখাটো মুভমেন্ট। তো এখন মিডল্যান্ড নিয়ে সবাই জানতে চাচ্ছেন। মিডল্যান্ডটা আসলে অনেকের হয়তো 30-35-এ কেনা আছে, তারা কি আসলে ওখানে সেল করতে পারবে কিনা বা কেনা দামটা পাবে কিনা। এখন 15 টাকার একটা শেয়ার খুব তাড়াতাড়ি কিন্তু 27 টাকা চলে গেছিলো, আবার 27 টাকা থেকে 20 টাকা চলে আসছে অল্প কয়েকদিনে, 20 টাকা থেকে এখন আবার 27 টাকা। তাহলে কী পরিমাণ গেমলিং হলে একটা শেয়ার 20 টাকা থেকে 2 দিনে 27 টাকা হতে পারে, সেটা আপনারা নিজেরাই বুঝবেন। তো এখন পর্যন্ত মিডল্যান্ড ব্যাংকে যেটা বলেছিলাম গতকালের ভিডিওতে, যে এখানে একটা গ্যাপ ফিল আপ আছে, যে ক্যান্ডেলের যে গ্যাপটা ফিল আপ করতে হবে। দেখেন আজকে ঠিকই সে গ্যাপটা ফিল আপ করেছে। গ্যাপ ফিল আপ করতে হলে তাকে 25-50 নামতে হতো, সে কিন্তু 25-10 পর্যন্ত নেমে ক্যান্ডেল গ্যাপটা ফিল আপ করেছে এবং খুব সুন্দর একটা ক্যান্ডেল ক্রিয়েট করে 26 টাকা 70 পয়সা ক্লোজ করেছে। কেমন? তো আমার কাছে মনে হচ্ছে ক্লিয়ারলি সে এখন 29.60 বা 30 পর্যন্ত যাবে। হ্যাঁ, যদি সে 29.60 ব্রেকআউট করতে পারে তাহলে কিন্তু নেক্সট 34 টাকা 60 পয়সা। তাই গতকাল আমাকে একজন কমেন্ট করেছেন যে এত উপরে আমি এটা কেনার কথা বলছি কেন। দেখেন, আসলে ডিরেক্টলি আমি কেনার কথা কিছুই বলি না। টেকনিক্যালি যদি ভালো মনে হয় এভাবে বলি যে আপনারা এন্ট্রি নিতে পারেন। আর যদি এন্ট্রি নেন, যখন আপনার অবস্থা খারাপ দেখবেন নিজেরাই স্টপ লস দিয়ে বের হয়ে যাবেন। ঠিক আছে? এখন স্টপ লসটা কীভাবে বুঝবেন? আপনি যখন একটা শেয়ার কিনছেন, কেনার পর 2 দিন দেখলে তো বোঝা যায় যে সে টানবে কিনা, তারপর ভলিউম ড্রপ করতেছে কিনা। যদি এরকম কিছু মনে হয় আপনার কাছে যে না, সে টানবে না বা এই মুহূর্তে ভালো করার কোনো ওয়ে নাই, তাহলে আপনারা স্টপ লস দিয়ে বের হয়ে যাবেন। তবে এটা যেহেতু ক্যান্ডেল গ্যাপটা ফিল আপ করেছে, এটা এখান থেকে ইনশাল্লাহ মোটামুটি 30-এর ঘরে যাওয়ার কথা। আর এনআরবি নিয়ে যেটা বলবো, এনআরবির সাথে মিডল্যান্ডের একটা মিল আছে। মিডল্যান্ড যখন 35 টাকা থেকে 15 টাকায় আসে, সে কিন্তু টানা কমে, একদম প্রতিদিন কমতেছিল। তো টানা পতনে সে কিন্তু 35 টাকার শেয়ার 15 টাকায় চলে আসে। সো এনআরবিটাও কিন্তু 16 টাকা থেকে 10 টাকা কিন্তু টানা পতনে আসছে। সো এখন আমার কাছে মনে হচ্ছে ডিভিডেন্ড হয়ে গেলে, ডিভিডেন্ড দিয়ে দিলে, ডিভিডেন্ডের পরে সে আবার হয়তো 16-র দিকে যাবে। ঠিক আছে? তো কারো যদি টাকা থাকে, ফ্রি টাকা, তারা 10-এর আশেপাশে কিনে ওয়েট করতে পারেন। ইনশাল্লাহ আপনাদেরকে এটা হতাশ করবে না। মিনিমাম 15 থেকে 16 টাকা এটা ইনশাল্লাহ পাবেন। তবে অবশ্যই ডিভিডেন্ড যেতে হবে। ডিভিডেন্ড ভালো আসবে না খারাপ আসবে সেটা আমি জানি না, কিন্তু যদি ডিভিডেন্ড ভালো দেয় তাহলে তো খুব তাড়াতাড়ি 16 টাকা চলে যাবে। খারাপ দিলে কিন্তু 10-এর আশেপাশে বা 10-এর নিচেও আরও কয়েকদিন থাকবে, তারপর একটা সময় সে টান দিবে। তবে সময় দিতে হবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে ব্যাংকিং সেক্টর কিন্তু এখন মুভমেন্টটা নাই, তো সেজন্য একটু তো সময় লাগতেই পারে। তো এনআরবি কিনে অবশ্যই সময় দিতে হবে। আর মিডল্যান্ডটা মোটামুটি টানের উপর আছে, খুব একটা সময় নেবে না। সো এই ছিল দুটো ব্যাংক নিয়ে আপডেট। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালাম।